হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানজিদা অ্যান্ড সাইফান ওয়ার্ল্ডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নিয়ে আসলাম ঝাল ঝাল বাইং মাছ ভুনার রেসিপি। সবার নিশ্চয়ই পছন্দের একটি মাছ, আর যারা পছন্দ করে না তারা আজকের এই রেসিপি দেখার পর অবশ্যই বাজার থেকে বড় বাইং, দেশি বাইং কিনে এনে রান্না করে এইভাবে খাবেন এবং আমাকে জানাবেন মাছটা কেমন হলো। অবশ্যই গ্যারান্টি দিচ্ছি মাছ মাংসের থেকে কোনো অংশে কম হবে না এই রান্নাটি। চলুন দেখে নেওয়া যাক এই রান্নার উপকরণ। তার আগে বলে রাখি, আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলে আসুন রান্নার উপকরণে। বাইং মাছ বড় সাইজের 10 থেকে 12 টুকরো, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, আস্ত কাঁচা মরিচ 3টি, লবণ স্বাদ মতো, পানি রান্নার জন্য 1.5 কাপ, সয়াবিন তেল 3 টেবিল চামচ, ধনে পাতা কুচি 1 টেবিল চামচ, ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ। তো আসল রান্নার আগে অবশ্যই উপকরণগুলো জেনে নিলেন, এবার চলেন রান্নায় চলে যাই। প্রথমে একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটি গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব রান্নার জন্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এখানে চিমটি পরিমাণ একটু লবণ দিয়ে নিব পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হওয়ার জন্য। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে কিছু কথা বলি। এই রান্নাটি বাইং মাছ রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু ঝাল আমি বেশি দিয়েছি, কারণ একটু ঝাল না হলে এই টাইপের মাছ খেতে ভালো লাগে না। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ কম বাড়া করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি অথেন্টিকভাবে যে রান্নার প্রসেস আমি সেইভাবেই আপনাদেরকে রান্না দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি সামান্য কিছু আস্ত জিরা দিলাম। আস্ত জিরা দিলে মাছ ভুনাটা খেতে ভালো লাগে। এরপর আমি একে একে আদা রসুন বাটা দিয়ে সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেব, যাতে আমার পেঁয়াজ এবং মশলাগুলো পুড়ে না যায়। অবশ্যই আদা রসুন বাটা দেওয়ার পর একটু কষিয়ে নেবেন, আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এরপর আমি এর মধ্যে একে একে শুকনো মশলা গুঁড়োগুলো দিব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস এই তো। এরপরে এই মশলাটা আপনি সময় ধরে 10 মিনিটের মতো কষাবেন। মশলা যদি শুকিয়ে যায় আর একটু পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে কষাবেন, যাতে মশলাটার স্ট্রাকচারটা খুব সুন্দর আসে। এই ভুনা টাইপ তরকারি আমি এর আগেও রেসিপিতেও বলেছি, এই তরকারিগুলো একটু সময় নিয়ে কষাতে হয়, আর বড় মাছের ক্ষেত্রে একটু সময় তো লাগবেই। এক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়ে কষাতে হবে। রান্না হচ্ছে একটা শিল্প, যেই শিল্পটা আপনি যত মনোযোগ দিবেন শিল্প ততই বেশি আকর্ষণীয় এবং সুমধুর হয়ে যাবে। রান্নার ক্ষেত্রেও তাই। জিহ্বার টেস্ট আমরা যেভাবে বুঝি, খেতে যেমন অনেক ভালোবাসি, এবং খাওয়ার পরে আমরা যখন বুঝি লবণ কম বেশি বা টেস্ট কম বেশি, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা রান্নাটাও সেইভাবে টেস্ট বুঝে সময় নিয়ে করব। আপনি যত বেশি সময় এই শিল্পতে দিবেন, এই শিল্প আপনার তত বেশি আকর্ষণীয় এবং একদম ফ্লেভারফুল হয়ে যাবে। রান্নার প্রশংসা করতে সবাই বাধ্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কিন্তু মশলাটা কষিয়ে এসেছে। মশলাটাকে আমি দেখেন কষাতে কষাতে তেল একদম উপরের দিকে উঠে এসেছে। আমি বেশ ঘুরিয়ে 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 কষাচ্ছি, যাতে আমার মশলার থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। পুরো সময় ধরে 10 মিনিট ভালোভাবে মশলাটা কষানোর পরে আমি আগে থেকে বাইং মাছ খুব ভালো করে ধুয়ে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম।
এখন সেই মাখানো মাছটাই আমি মশলার মধ্যে দিয়ে কষাবো আরও 10 থেকে 15 মিনিট। 15 মিনিট খুব ভালো করে মাছ এবং মশলা একসাথে কষাবো, যাতে মাছটার ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর হ্যাঁ, ভয় পাবেন না, বাইং মাছ কিন্তু যখন আপনি রান্না দিবেন তখন কিন্তু এই মাছটি শক্ত হয়ে যায়, তাই খুব বেশি নাড়াচাড়া করতে গেলে মাছ ভাঙার কোনো ভয় নেই। যত বেশি নাড়বেন তত বেশি মাছটা খুব সুন্দর ভুনা ভুনা হয়ে আসবে। কষানোটাই মেন। আপনি মশলাটা যেমন সময় নিয়ে 10 মিনিট কষিয়েছেন, ঠিক সেইভাবে মাছটাও উল্টে পাল্টে এপিট ওপিট করে আরও 15 মিনিট কষাবেন। প্রায় 10 মিনিট পরে মাছটা ভালো মতো কষানো হয়ে গেলে এতে আমি দিব আস্ত 3টি কাঁচামরিচ, দিয়ে ঝোলের জন্য পরিমিত পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিতে যাবেন না, কারণ অলরেডি আমি মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। বেশি পানি দিলে টানাতে গেলে আমার রান্নার টেস্টটা থাকবে না। মিডিয়াম পানি দিয়ে এমনভাবে পানি দিব গায়ে গায়ে লেগে থাকবে। মাছটাতে আমি খুব বেশি পরিমাণ ঝোল রাখবো না। বাইং মাছ খুব বেশি ঝোল ভালো লাগে না। বাইং মাছ একটু মাখা মাখা ভুনো ভুনো থাকবে, এটাই ভালো লাগে। ঝোলটা আমি প্রায় আরও 10 মিনিট জ্বালিয়ে নেব। খুব ভালোভাবে জ্বালিয়ে নেব, যাতে করে ঝোলের টেক্সচার এবং স্বাদ, গন্ধ, লবণ সব ঠিক থাকে। যখন দেখলাম গায়ে গায়ে লেগে এসেছে, ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে, সেই পর্যায়ে আমি দিব ভাজা জিরার গুঁড়ো। ভাজা জিরার গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। জিরা গুঁড়ো দেওয়ার 2-3 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে যে কোনো মাছ ভুনাই কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আর হ্যাঁ, যেহেতু মাছটি টাটকা ছিল, তাই আমি এখানে কোনো প্রকার টমেটো ইউজ করিনি। আপনারা যদি দেখেন মাছটা তাজা টাটকা, আপনারা টাটকা মাছে কখনো টমেটো ব্যবহার করবেন না, এতে করে মাছের সুঘ্রাণটা থাকে না। যদি বেশি দিন হয়ে থাকে ফ্রিজে, সেক্ষেত্রে টমেটো ব্যবহার করতে পারেন। এই দেখুন আমার কি সুন্দর বাইং মাছের কালারটা চলে এসেছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। বাইং মাছে আলু দিলেও সমস্যা নেই, যে যেভাবে খেতে পছন্দ করেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।